ডেভিড বুথ, জন্ম 2রা অক্টোবর 1948, দেশ ইংল্যান্ড, 1982 থেকে কোচিং করাচ্ছেন। দল মুম্বাই এফসি, মেয়াদ 2007 থেকে 2009, মহিন্দ্রা ইউনাইটেড 2002 থেকে 2004 এবং 2009 থেকে 2010, সালগাঁওকারে 2012 অক্টোবর থেকে। ডেভিড বুথ সাফল্য: ফেড কাপ জয় 2003 সালে, মুম্বাই লিগ 2002, আই লিগ দ্বিতীয় ডিভিশন 2007 থেকে 2008, 2010 থেকে 2012 অক্টোবর, কম্বোডিয়া ও লাওসে। ভারতীয় ফুটবলে যে কয়েকজন বিদেশি কোচ সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন তাদের মধ্যে অন্যতম ডেভিড বুথ। কিন্তু কোচ হিসাবে যত না সুনাম কুড়িয়েছেন তার চেয়ে বেশি পরিচিতি বদরাগী হিসাবে। বিভিন্ন সময় সংবাদ মাধ্যম বা দলের খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন। ভারতে এসে তিনি কোচিং করিয়েছেন মুম্বাই এফসি, মহিন্দ্রা ইউনাইটেডের মতো দলকে, কিন্তু ক্লাব না পেয়ে 2010 সালে পাড়ি দিয়েছিলেন ভিয়েতনামে। ব্রিটিশ বুথ এবার ভারতে তার দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সালগাঁওকারের কোচ হিসেবে। কিন্তু নিজের দ্বিতীয় ইনিংসেও বিতর্ক এড়াতে পারলেন কই। কাশ্যপ বিদায়ের পর মোহন কোচ হওয়ার দৌড়ে একসময় জোরালো ভাবে উঠে এসেছিল বুথের নাম। তবে শেষ পর্যন্ত বুথের ভাগ্যে শিকে ছেড়েনি, বাজিমাত করে গেছেন করিম বেঞ্চারিফা। দুধের স্বাদ ঘোলে মেটাতে কোচ হয়েছেন করিমের ছেড়ে যাওয়া সালগাঁওকারের। ক্ষোভ চেপে রাখতে পারেননি ইংরেজ কোচ। একসময় সাংবাদিকদের মেল করে জানিয়েছিলেন মোহনবাগান তার সঙ্গে প্রতারণা করেছে, ভবিষ্যতে চাইলেও তিনি বাগানের দায়িত্ব নেবেন না। অ্যাওয়ে ম্যাচ খেলতে দলবল নিয়ে ইংরেজ কোচ এখন কলকাতায়। কিন্তু মোহনবাগান প্রসঙ্গ উঠতেই অদ্ভুতভাবে চুপ তিনি। প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও সামলে নিলেন দক্ষ হাতে। I don't know, but ask the coach that one. Ask the Mohammedan coach. I don't know. All I know, and all I can listen. Let me just get. We're talking about my team and what we're looking for tomorrow. We're looking for a hard game. We're looking for a good game. We're looking to try to get a result of some kind. কোচ হিসাবে তিনি দ্বিতীয় ইনিংসে সফল হবে কিনা সেটা তো সময় বলবে, কিন্তু বুথ মানে যে বিতর্ক, সেই মিথ থেকে বেরিয়ে আসতে পারলেন না এখনো। ব্যুরো রিপোর্ট, football.com।